ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, 4টে বিপদের একটা বিপদে পড়বাই পড়বা, অথবা 4টা বিপদেও পড়তে পারো। 1 নম্বরে কে আকে ইলমা সে ফরা মুসাওয়াদ, যা পড়বা একদিক দিয়ে পিছন দিয়ে খালি ভুলবা। তুমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাসে ফার্স্ট ছিলে, তুমি 5-এ যাইয়া পিএসসিতে তুমি জিপিএ পাস পেয়েছো। এরপরে যখন হাই স্কুলে গেছো তখন একটু গাগতর মোটা, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, বড় হয়েছো, এবার তুমি বেয়াদবি শুরু করছো। মক্তবে ছিলে, ছোট ছিলে, বেয়াদবি করো নাই, সে সময় ভালো ছিলে। যখন তুমি বড় হয়েছে, হেফসখানা জামাতখানায় গিয়েছো, এবার তোমার গায়ে শক্তি হয়েছে, বেয়াদবি শুরু করছো আস্তে আস্তে। ভালো করে মনে রাখবা, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে একে একে ইলমাস ফরা মুসাবাদ, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, লেখাপড়া করে যদি বড় হতে পারো, তারপরে তোমার চাকরি হবে না, তুমি চাকরি পাইবা না, তোমার রুজির অভাব সারবে না। আরে চাকরি যদি পাও বেতন পাবা না, বেতন যদি পাও তাও খাতে পারবা না। শিল্পপতি কোটিপতি হবা, তারপরও তুমি খাইতে পারবা না। ডাক্তারে সব ব্রেক করে দেবে, মাছ খাবা না, গোশ খাবা না, দুধ খাবা না, ডিম খাবা না, ডিম খাবা তো কুসুম খাবা না, কোনো কলা খাইতে পারবা না, ফল খাতে পারবা না, মিষ্টি তো খাবাই না, মিষ্টির দোকানের সামনে দিও হাটপানা, ডায়াবেটিস 22। রিজিকের অভাব সারবে না। অনেকে মনে করে হুজুররা আসে ডাটের গাড়িতে, কি আরামসে, কি জামাই যত্নে খেয়ে দিয়ে চলে যায়, এত টাকা কি জন্য নেয়? শীতের মধ্যে সবাই কম্বল গাইতে বসে থাকেন, আমরা এটার টারে খুলতে খুলতে সব খোলা হয়ে যায়, বুক পিঠ সব ঘামিয়ে গেছে। আল্লাহ, কখনো বেয়াদবি করা যাবে না, রুজির অভাব সারবে না। 3 নম্বরে সুমাকে সাকসাস বেমিরাত যাওয়া, যদি বেয়াদবি করো, বদদুয়ায় তোমার হায়াত কমাই দেওয়া হয়। কোন যার সাথে বেয়াদবি করবা, সে যদি বদদুয়া করে তাহলে তোমার হায়াত খাটো হয়ে যাবে। বদদুয়ায় হায়াত কমে যায়, বদদুয়ায় হায়াত কমে যায়। শহরের ভিতরেও তো দেখতেছি, গ্রাম গায়েও এখন শুরু হয়ে গেছে। মুরব্বী একজন বাজারের থেকে ব্যাগ নিয়ে, বাজারে ব্যাগ, বাজার করে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবক, খুব প্রভাবশালী যুবক, মোটরসাইকেল একটা চালায় যাইয়া বুড়োর কাছে যাইয়া এমন ভাবে পিক আপ মারছে, রাস্তার মাটিয়ে রাস্তা, দুলোতে বুড়োর চোখ মুখ গুলাপুলা হয়ে গেছে। বুড়ো গুল্লি খাইয়ে খালের মধ্যে পড়ে গেছে। গড়তি গড়তি খালের মধ্যে যায় আর কয়, আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয়, কেন? দেখো না, বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কয়, তোমার আরো 10 বছর থাকতে হবে ভাইসিয়া। তোমার এলাকার মসজিদে তুমি আজান দাও, তুই এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, তোমার মরার সময় হয় নাই, দেরি আছে, আরো 10 বছর থাকবা। আল্লাহ, থাকবো কি করে? বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কয়, বিয়াদব সাইজ করে দিচ্ছি, তুমি বেঁচে থাকবা। বুড়ো গড়ে গড়াগড়ি দিয়ে উঠা রাস্তায় উঠে এগোয়, দেখে সামনে যখনই মোড় আছে, ওই মোড়ের পর আগে যে দেখে বেশ কিছু লোক জড়সড়। ঘটনা কি? এই মাত্র একটা ছেলে, কি সুন্দর টলমুলে একটা ছেলে আসছে মোটরসাইকেল চালাইয়া, ট্রাকের সাথে বাড়ি খাইয়া মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা ট্রাকের চাকার সাথে বেঁচাই গেছে, মোটরসাইকেল খান আর একদিক চলে গেছে। বুড়ো এসে কয়, আল্লাহ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না, তালি তো কইতাম না। মুরব্বীদের দোয়া, একে চশমে জাদান গাফেলা যা শাহানা বাসি, শায়া দেখে নে গা কুনাদা গাহানা বাসি। এই স্থানীয় ঢাকা কড়াইল বনানীর লোক, ইরশাদ মাঠ এলাকার লোক, বনানীর লোক, ভালো করে মনে রাখবা। বহিরাগত তালবে আলিমরা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা আসে, ছোট ছোট পোলাপান, এদের সাথে যদি তোমরা শক্ত ব্যবহার করো, বেয়াদবি করো, তোমার নামাজ নাই, রোজা নাই, তোমার ইবাদত নাই, বন্দেগি নাই, তুমি মক্কর কাজা করে আবাখর, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তালবে আলিমটা আসে গ্রাম থেকে, মাদ্রাসার ছাত্র গ্রাম থেকে শহরে পড়তে আসে, ওর জায়গা আপন বলতে কেউ নাই, তারে একটা থাপ্পড় মারিয়ে দিলে, হেফাজতের হুজুর বলে গালি দিলে, রাজাকার মৌলবাদ বলে গালি দিলে, জঙ্গি মঙ্গি কয়ে গালি দিয়া তারে একটা থাপ্পড় দিলে, ওই সময় প্রতিবাদ করতে পারে নাই। ওর কিন্তু একটা সময় যোগাযোগ আছে, সারা দুনিয়ার সবাই যখন ঘুমায়, রাত 3টের সময় মাদ্রাসার ছাত্ররা বিছান থেকে উঠে যায়, অজু বানায়া তাহাজ্জুদ পড়া মালিকের কাছে যদি মামলা দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি টেলিফোন করে, আল্লাহর কাছে যদি টেলিফোন করে, তাহলে কিন্তু তোমার উপায় থাকবে না। ও শেষ রাত্রি বলে দেশে রব্বুল আলামিন, আমরা এলাকায় দুর্বল, আমরা মাদ্রাসার ছাত্র, স্থানীয় প্রভাবশালী যুবকরা আমাদের সাথে এই আচরণ করে, আজকেই আমার সাথে এই আচরণ করছে। আল্লাহ পাক বলেন, ফজরের সময় ঘোষণা পাবি,
একটু অপেক্ষা কর, ফজর হতে দে। ফজরের সময় যখন আজান হয়, আজানের একটু আগেই, আজানের আগে বা পরে মাইকে খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি শোক সংবাদ, কি ঘটনা, কি? অমুক মহল্লার অমুকের ছেলে অমুক রাতের বেলায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও দোস্তরে, ও মামলা দেছে, ও মামলা দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাম সাইরা দেছে। পারে কি পারে না? সুয়ামাকে সাকসেস বেমিরাত যাওয়া। 3 নম্বরে হায়াত কমায় দেওয়া হয় বেয়াদবির কারণে, বদদুয়ায়। চাহারম বে ঈমান রাবাদাস জাহা। 4 নম্বরে মরণের সময় বেয়াদবের ঈমান নসিব হয় না। বেয়াদবের মরণকালে ঈমান নসিব হয় না, কলেমা নসিব হবে না। অথচ মরণকালের কলেমা কত দামি। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার মরণকালে কলেমা নসিব হবে, ও লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কাজেই পাক্কা প্রতিজ্ঞা করো যুবক, আমরা কখনো বেয়াদবি করিব, ঠিক আছে তো? কোন নেতার প্রভাবে, নেতার প্ররোচনায় আমি কাহার সাথে বেয়াদবি করতে রাজি। রাস্তা গরম করার দরকার, যে যার করার দরকার সে করুক, আমি যাব না, আমি বেয়াদবি করতে পারবো না। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সকলকে আদবি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের হায়াত বেশি না, আমি আয়াতও পড়ছি অল্প হায়াতের। আমার মাহফিলের সিস্টেম হলো, আমি রাত 11টার পরে ওয়াজ করি না। আর আজকে উঠছি 11:30টায়, নামার টাইমেরও পরে আধা ঘন্টা পরে স্টেজে উঠছি। আমার সিস্টেম, আমি সর্বক্ষণ খেয়াল রাখি। আমরা বক্তারা ওয়াজ করে ছেড়ে দিয়ে বাড়ি যাব, গোপালগঞ্জ যাইতে যাইতে আমার ফজর হবে। আমি বাড়ি যাওয়ার পরে ফজরে আজান দেবে, আমি নামাজ, আজান দিলে নামাজ পড়ে ঘুমাবো। আপনাদের এখান থেকে রাত 1টা-2টা যদি ছেড়ে দেই, বাসায় যাইয়া ঘুম একবার আইসা গেলে ভালো আল্লাহওয়ালা ইমানদার যারা, তারা 2-1 জন ছাড়া 90% সাধারণ নামাজি মানুষের ফজরের নামাজ ছুটে যাবে। 1 লক্ষ বছর মাহফিল শুনলে যেই নাকি হবে, 1 লক্ষ বছর মাহফিল শুনে যেই নাকি হবে, ফজরের 2 রাকাত নামাজ ছুটে গেলে সেই নাকি দিয়ে ওইটাকে কভার করতে পারবেন না। 1000 বছর মাহফিল শোনার চাইতে ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়ার দাম বেশি। যেই মাহফিলের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, খোদার কসম ওই মাহফিল হিদায়তি মাহফিল হয় না। এই জন্য আমি রাত 11টার পরে মাহফিল আমি করব না। কিন্তু আসতে বেজে গেছে একটু দেরি, 10:15টায় ঢুকছি। ঢাকা তো ঢাকাই, আমি বলতে আসি, ঢাকায় কোনো মানুষ বসবাস করতে পারে না, ওই জিন নয় ফেরেশতা। আমি গ্রামের ঢাকায় ঢুকলি দম বেরোয় যায়। আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই সাহেব, আপনাদের বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোহতামিম সাহেব, মাও ভাইয়ের কাছে রয়েছে, মারে একটু দেখবো। আমার ছেলে বড় মালিবাগ, বড় ভাই তাকে দেখবো, বাইর বেটা ভাতিজি এগুলো আছে তাদেরকে একটু দেখবো। সব মিলে আসি, এক নজর দেখা হয়ে গেলে এরপরে মনে হয় যেন আমি শ্বাসই ছাড়তে পারতেছি না, দম বেরোয় যাচ্ছে। ঢাকারে আমার কাছে এত খারাপ লাগে। আজকে বলতে আসি 3-4 জায়গা যখন জামে আটকে গেছি, বলছি যে ঢাকায় যদি আমার 5 লাখ টাকা বেতন দেয় মাসে, তবু আমি একদিনও চাকরি করবো না ইনশাআল্লাহ। আমার এই ঢাকার প্রতি এত খারাপ লাগে। দেরি হয়ে গেছে, যার কারণে ওই দেরিটুক নিজের হয়ে যাওয়ার কারণে আজকের এই স্টেজের দেরিও মাইনে নিছি, নইলে আমি কিন্তু স্টেজে উঠতাম না। আমি ওনাকে ফরমে লিখে দিছি 9:30 উঠবো, 1 ঘন্টা পিছিয়ে পড়ে গেছি, সেই 1 ঘন্টা এদিক দিয়ে পুষাই দেবো ইনশাল্লাহ। সময় আমাদের কম, হায়াত আমাদের কম, দুনিয়ার হায়াত একেবারে কম। কথা বলেন? প্রত্যেক বড় বড় মজলিসে দেখবেন খানার যদি বড় ইন্তজাম হয়, শহরে আছে কিনা আমি জানি না, আমাদের গ্রাম গায়ে আছে, বড় ধরনের খানার ইন্তজাম জিয়াফত কয়। ওই জায়গা খাবারের ইন্তজাম যখন হয়, পরিবেশনের সময় একটা বৈষম্য ব্যবহার হয়। খানা পাকানো হয়েছে, ধনী গরিব সকলকে দাওয়াত দিছে, কিন্তু প্রথম বইটাকে খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, জজ, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই সব পতি গিয়ে আগের বইটাকে, প্রথম বইটাকে খাওয়ায়। আর পর্যাপ্ত দিয়া যাচাই করে খাওয়ায়। তাকে তো 12 মাস কাল গোশ মাছ দামি দামি খাইতে খাবার কোনো চাহিদা নাই, অথচ দেয় তাদেরকে জবরদস্তি করে 2-1 পিস খাইয়ে প্লেটের বাড়ি স্তূপ করে ফেলাই দিয়ে
চলে যায় নষ্ট বষ্ট করে। দ্বিতীয় বৈঠকে যারা বসে মাঝারি ক্লাসের তাদের এবার একটু কম শুরু হয়ে যায়। 3 নম্বর বৈঠকে যাইতে যাইতে গোস্ত 2 পিস করে পাতলা পাতলা ডাইল। 4 নম্বর বৈঠকে যাইয়া আর গোস্ত না ডাইল দিয়ে মেরে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু হয়েছে। এদিক তাকান, এই জাতীয় খানার ইন্তজাম যখন হবে তখন আগে খাওয়াইতে গরিবদেরকে হবে। কথা বলেন, আগে গরিবদের খাওয়াবেন যারা সারা বছরের ভিতরে 1 কেজি গোশ, গরুর গোশ 700 টাকা দিয়ে কিনে খাইতে পারে না। আপনার বাড়ি একটু গরুর গোশ খাইতে আসে, আগে খাওয়াবেন এতিমকে, আগে খাওয়াবেন গরিবদেরকে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহে, শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহে, উনাকে যদি উনার আত্মীয় স্বজনরা এই জাতীয় খাবারের দাওয়াত দিতেন, উনি বলতেন এই এতিম খাওয়াইছিস আগে? যদি কয়েন না এতিমকে পরে খাবো, তোকে খারাপ তোরা খাইগে, আমি খাবো না। আমার দাদারা রাখতেই পারতেন না, উনি বলতেন যে আগে এতিমকে খাওয়াতে হবে, যাদের হক আগে তাদের খাও। সিস্টেম হবে এরকম। তো বাহ্যিকভাবে দেখি যারা আগে খায় তারা বেশি খায়, যারা আগে খায় তারা বেশি পায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু। আল্লাহ তাআলা প্রথম সময়ের মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশাল জোয়ান, লম্বা ছিল 3600 গজ, আর হায়াত পাইছে 3500 বছর। নাম তার উজ ইবনে উলুক। একটানা 3500 বছর হায়াত পাইছে। ও লম্বা ছিল 3600 গজ। পুরো বনানির এ মাথায় তো মাথা না, এই বনানি ঢুকি ওরে সুতি দেওয়ার জায়গা হতো না। এত বড় জুয়ন যদি একক তো পায়খানা করে দিত, কয়দিন তলে পড়ি মরি যেতাম, ঠিক কিনা? লম্বা লম্বা হায়াত আগে আগে তারা নিয়ে চলে গেছে। সাদ্দাদের নাম শুনেছেন, বেহেশতে বানাইছিল, সত্য মিথ্যা আল্লাহ মালুম, গল্পটা তো আমরা জানি। এই সাদ্দাদের সম্পর্কে আমি পড়েছি কিতাবের ভিতরে, ভুলে গেছি, খুলাসাতুল আম্বিয়া, কিতাবের নাম খুলাসাতুল আম্বিয়া। খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি সাদ্দাদ রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর আগে ওর বড় ভাই রাষ্ট্রপ্রধান ছিল 700 বছর, নাম তার সাদিদ। সাদিদের ভাই সাদ্দাদ। এই লম্বা হায়াত তারা নিয়ে চলে গেছে। অবশেষে আইসা আস্তে 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 কমতে আইসা আমরা পড়ছি এমন একটা সময়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। 61, 62, 63, 64, 65, 66, 69, 70, এর ভিতরে অধিকাংশ মানুষ মারা যায়। মানুষ তো বুড়োই হতে পারে না। আপনারা একটু সাক্ষী দেন, বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষ বেশি মারে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ, ট্রাক অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ। ট্রাক নিয়ে পড়ে গেছে, ওই যে ফেরি ডুবে গেছে, ওই ফেরির ভিতরে ডুবছে, যা সবই ছিল জোয়ান মানুষ। বুড়ো মানুষ ওর ভিতরে কেউ ছিল না। রাস্তাঘাটে পড়ে রয়েছে দেখি, সারাটা বছর তো রাস্তায় চলি, শত শত মরা মানুষ রাস্তায় দেখি অ্যাক্সিডেন্টে, সবই যুবকদেরকে দেখি। বুড়ো মানুষ খুব কমই মারে, 2-4 জন যা একটু বয়স পাইছে, বেশি বুড়ো হয়ে গেছে 80-90, তা মরেও না, দোয়া উল্লিও তা মরতিছে না। কত জালাল খতম পড়াই তবুও মরে না, তাগুলি উজইও না ভাইটইও না। বেশিরভাগ যুবক পড়ে যাচ্ছে, ঠিক কিনা? হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, হুজুর বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এবার হুজুর বলেন আমার উম্মত সব আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। আল্লাহ পাক নিজেই বলেন ফেরদাউসে নুজুলা, তোমাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে। নুজুল মানে আল্লাহর হাতের মেহমানদারি। আল্লাহ পাক নিজ হাতে এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের বিশাল একটা পার্কের মধ্যে বসাইয়া, বিশাল একটা পার্কের মধ্যে সমস্ত মানুষকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠাইয়া খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যাবেন জান্নাতুল ফেরদাউসে, রাজি আছেন তো? এবার সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের এই অল্প একটু হায়াতের আমল দিয়া কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাব? আগের নবীর উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা, ইবাদত বন্দি করছে লম্বা টাইম, তাদের নেকি বেশি, তারা অল্প লম্বা টাইম ধরে নেকি কামাই কইরা জান্নাতুল ফেরদাউসের পুঁজি তারাই সংগ্রহ করবে। আমরা অল্প হায়াতের ভিতরে কিভাবে যাব, কিভাবে জান্নাতুল ফেরদাউসের ইনকাম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা। আমার দিক মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হে নবী তোমার উম্মতরে বলে দাও লা তাহজানু ওয়া লা তাখাবু, ভয় পেও না, টেনশন করো না, তোমাদের আমি আল্লাহ তাআলা পুষায় দেব, তোমাদেরকে পুষায় দেব। দেখেন বাস্তবে দেখলেও খুঁজলে পাওয়া যাবে। এই আর্মির চাকরি টাইম বেশি পায় না পুলিশের চাকরির টাইম বেশি পায়?
জানেন না তো, না জানলে বলতে পারবেন না। আর্মির চাকরি অল্প দিনে রিটায়ার্ড হয়ে যায়। আমার সাথীরা আরো 10-15 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছে আর্মির চাকরি করে করে। পুলিশের চাকরি 30-35 বছর পর্যন্ত চাকরি করা যায়, ঠিক না? লম্বা টাইম পুলিশের চাকরি করে। তো পুলিশের চাকরির টাইম বেশি বিদায় তাদের সরকার সুযোগ সুবিধা কম দেয়, আর আর্মির চাকরির টাইম কম, এই জন্য সুযোগ সুবিধা বেশি দেয়। আর্মির একজন সিপাই বউ বাচ্চা নিয়ে সুন্দর করে কোয়ার্টার পায়, সুন্দর করে কোয়ার্টার পায়, অথচ পুলিশের মাঝারি ধরনের একজন অফিসারও সেও কোয়ার্টার পায় না। সুযোগ সুবিধা আর্মির বেশি, তারপরও যদি না পোষায় কয় যাও 13 মাস বিদেশ মিশন করে 13 মাসে 13 লাখ টাকা নিয়ে আসো, সময় কম কামাই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতরে বলে দাও তোমাদের টেনশন করা লাগবে না, অল্প সময়ের ভিতরে তোমাদেরকে পোষায় দেওয়া হবে, তোমাদের আমল হবে কম, নেকি হবে বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। একটু কান্না সুবহানাল্লাহ। সিস্টেম কি? আল্লাহ নবী বলেন, তোমরা যদি এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, নামাজ পড়বেন কোন জায়গা? একটু কান্না, কোন জায়গা? মসজিদে জামাতে পড়েন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সময় কম কামাই বেশি, অল্পের ভিতরে আল্লাহ তাআলা পুষায় দিবেন। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ পড়বো কোন জায়গা? আরো জোরে। কেন পড়বেন জানেন? 1 নম্বর হলো, এদিক থেকে ভালো করে বুঝে নেন। 1 নম্বরে নামাজ জামাতে পড়ার কারণ আমি এখানে শ্রোতা দেখে বুঝতেছি, মাঝে মাঝে বলে থাকি যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, কথা কন না কেন? আর যে যার ব্যবসা করে সেই জাতীয় কাস্টমারের দিকে তার নজর। ডাক্তারের দোকানের সামনে দিয়ে যদি মানুষ যায়, ডাক্তার মানুষের অন্য দিক তাকায় না, চেহারার দিক তাকায়, চেহারার দিক তাকালে বোঝা যায় যে সুস্থ না অসুস্থ। মুসির দোকানের সামনে তো যদি আপনি হাইটে জানো, মুহির দিক তাকাবে না জীবনও, পার দিক তাকায় যে জুতো ময়লা না ভালো আছে, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি সে চেনে, সেই দিক তার নজর। আপনি যদি কষার দোকানে যান, আপনি একটা ছাগল কিনছেন, এই ছাগলে কয় কেজি গোশত হবে এইটা আন্দাজ নেওয়ার জন্য যারা ছাগল জবাই করে বিক্রি করে ওকে কাছে নিয়ে যাবেন, ও গলা চিপে ধরে কবে যে কাকা 13 কেজি হবে। তুই কি রে বুঝবি যে 13 কেজি হবে? গলার মধ্যে 13 কেজি লেখা আছে নাকি? কয় যে না, আমার জবাই দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, গলা একটুক মোটা হলে পিছনে 13 কেজি হয়। তো যদি 8 বছর কষার ব্যবসা করে গলা চিপে ধরে 13 কেজি খইতে পারে, আর আমি 27 বছর ওয়াজের ব্যবসা করি, শ্রোতা দেখলে আমি টের পাই, এ মাল দেখলে আমি চিনি। 99% পাবলিক যারা আছেন, 99% আপনি যত ঢকের পাবলিকই হন না কেন, 99 রাখছি, 1% আলাদা রাখছি, থাকতে পারে কোনো আল্লাহর বান্দা। 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিনও, আপনাদের সূরা কিরাত পরিপূর্ণ শুদ্ধ করতে পারেন নাই, কোনো মতো শুদ্ধ না। আপনাদের আলহামদুলিল্লাহ অশুদ্ধ, কথা বলেন, আপনাদের সূরা কিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 13টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না, একটু সবাই বলতে হবে কয়টি? আমি এই জন্যে মস্ক করাইতেছি, মুখে বলাইতেছি, কিয়ামতের ময়দানে যায় আপনাকে আল্লাহ পাক যখন বলবেন, এই তোমার নামাজ ভাঙ্গার এই সমস্যা, এই কারণে নামাজ ভেঙে গেছে, তুমি সংশোধন করো নাই কেন? তুমি কি জানো না নামাজ ভাঙ্গার কারণ কয়টা? কয় আল্লাহ আমি জীবনেও শুনি নাই এ কথা যে নামাজ ভাঙ্গার কারণ 19টা। এবার বলবে যে কেন মৌলানা নাসির সাহেব ওয়াজ করছিল, তা কি তোমার মনে নাই? কয় যে উনি কইলে এ কথা তো বলেই নাই। উনি যদি বলতো যে নামাজ ভাঙ্গার কারণ 19টে, তাহলে কি আমি এই কটা মুখস্থ না হয়ে ছাড়তাম? তুমি আমার চেনো না, আমি কত ভালো মানুষ। আল্লাহ কয় নাকতিমা আল্লাহ আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। তুই নিজেই মুখ দিয়ে বলছিস নামাজ ভাঙ্গার কারণ 19টে, বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলে দেখ ওর মধ্যে আছে না নাই। আমল নামা খুলে দেখবেন যে আজকে আপনি বলছেন নামাজ ভাঙ্গার কারণ 19টে লেখা আছে। আমার গাড়ির থেকে মামলা এবার আপনার কাঁধে চলে যাবে। আমি বিপদ থেকে বাইসে যার জন্য মস্ক করাই দিলাম। ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, 1 নম্বরে নামাজে অশুদ্ধ কিরাত পড়া। নামাজের মধ্যে শুধু কিরাত অশুদ্ধ না, আরো অনেক কিছু আছে, অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। যেমন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন, নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন। দোয়া কুনুতে আপনি কি পড়ছেন জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আমার সাথে একটু পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। অনেকরা আমি কইছি ওয়ানাশকুরুকা, নিজে ওয়ানাশকুরুকা না কইয়ে ওয়ালা নাকফুরুকা কয়। ওয়ানাশকুরুকা ওয়ালা
নাকফুরুকা, তরজমা হলো আল্লাহ তোমার হাজারো নিয়ামত খাই ব্যবহার করি তাই তোমার শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা জীবনও তোমার কুফরি নাফরমানি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা এই অংশের। কিন্তু আপনি পড়ছেন কি জানেন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এটা কিন্তু কিরাত না দোয়া কুনুত। আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে লামে তাকিদ লাগাইছেন, লারে না টানলে লামে তাকিদ হয়ে যায়। তরজমা হইছে অবশ্যই আজকে থেকে তোমার কুফরি নাফরমানি করবই, ঈমান থাকবে, নামাজ হবে। আপনি নামাজের ভিতরে তাকবীর দেন, তাকবীরে কি বলছেন? আল্লাহু আকবার, নামাজ বাতিল, আপনার শুরুই হয় নাই। আল্লাহু আকবার, কত রঙের তাকবীর দেয় না? আরে আল্লাহু আকবার যদি টান দেন তরজমা হবে আপনি জিজ্ঞেস করতেছেন কাহারো কাছে, আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, আমার তো মনে হয় আমার আব্বাই বড়। এই কথা কইছ, এই দাঁড়িয়ে 10 টাকা নাই তোর কাছে যে বাদাম খেয়ে যায় না, বসে রয়েছিস। আপনি বলছেন এদিক থেকে শুদ্ধ কুলিয়া, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা হলো শুদ্ধ কুলিয়া। হে কাফেররা জেনে নাও তোমরা 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি কোনোদিন করিও না, করব না। এই হলো সূরা কাফিরুন তরজমা, এই আয়াতের তরজমা। কিন্তু আপনি পড়ছেন কি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা রে না টাই না লা আ'বুদু মা তা'বুদুন পড়ছেন। তরজমা কি হয়েছে জানেন? হে কাফের ভাইরা জেনে নাও এতদিন তোমরা যে পূজা পাঠ করো আমি যদিও না করে থাকি, অবশ্যই আগামী থেকে তোমাদের সাথে আমি পূজা করিবই, ঈমান থাকবে। আর বাস্তবতাই ঘরের ভিতরে আপনাদের শহরে বড় লোকদের মধ্যে খুবই দেখা যায়, শোকেসের ভিতরে হরিণীর মূর্তি, তারপরে কুত্তের মূর্তি, বিড়ালের মূর্তি, বাঘের মূর্তি, এ মূর্তি ও মূর্তি ইত্যাদি মূর্তি শোকেস ভরে সাজাইয়া যাই নামাজটারে সামনে দিয়া যাই নামাজটা বিছাইয়া এবার সিজদা দেয় আর নামাজের মধ্যে কয় লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমারে পুজো অবশ্যই শুরু করে দিছি, এখন থেকে নিয়মিত পুজো করব। হিন্দুরা মন্দিরের মধ্যে বাঘের মূর্তি, কুত্তার মূর্তি, সিংহর মূর্তি ইত্যাদি মূর্তি রাইখা পূজা করে, তুমিও ঘরের মধ্যে শোকেস ভরে এগুলো লাইখা তারে সামনে করে নে সিজদা দাও। দোস্ত তোমার জীবন ভরে এইরকম নামাজ যত বর্ষ কিছুই হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমার নবীও বলে দিয়েছেন মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। আমাদের মুসল্লিদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, কথা কয় না? আপনারা কি ফাতিহা পড়ার পক্ষে নাকি? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, কিরাত পড়া লাগবে, আমিন জোরে বলা লাগবে না। আমি ঢাকা এসে দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। প্রত্যেকটা মসজিদই মুসল্লি সব হানাফি মাযহাবের, 90% হানাফি মাযহাবের, সব মাসালাগুলো হানাফি মাযহাবের আমল করে, সানাও বান্ধে নাবির নিচে, রফে দাইন করে না, পাও জায়গা মতো রাখে, সব মাসালা হানাফি মাযহাবের। অথচ ইমাম সাহেব ওয়ালা দাল্লিন করে ছেড়ে দিলি সারা মসজিদে একেবারে গুঞ্জন করে ওঠে আমিন। এই সব মসজিদে আমিন জোরে কয়া ইমামরা মোটে ঠেকাতেই পারতেছে না। এদিক তাকান, আমিন জোরে বললেও দোষ নাই, আস্তে বললেও দোষ নাই, যখন গ্যাঞ্জাম বাঁধাবে তখন জোরে বললে দোষ আছে। এদিক তাকান, হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, আমি কি বলছি আগে মনে রাখবেন, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন দুইটা আপনার খেয়াল আছে, এই দুইটার কোনো দিকে এভাবে সহি পরিষ্কার হাদিস নাই যে আমিন জোরেই বলবা আমিন আস্তেই বলবা, এরকম আসে নাই। হাদিসে আসছে কি ইজা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন ওয়ালাদ দাল্লিন করে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। এই আমিনটা বলবা যে আওয়াজেই বলো ওটা একটু টেনে বলবা, জোরে বললেও টেনে বলবা, আস্তে বললেও টেনে বলবা, আমিন একটু টেনে বলবা, আওয়াজ ছাড়া বললেও ওই অবস্থার পর একটু টেনে বলবা। এটা এই কথা বলা হয়েছে। এখন বিষয় হলো আমিন যদি আপনি জোরে বলেন আমি ঠেকাবো না, আস্তে বললে আপনি ঠেকায়েন না। যদি আপনি বলেন যে জোরে বলতেই হবে তাহলে আমি বলবো আমিন আস্তে বলতেই হবে। আমার দলিল আছে, আমার দলিল কি?
হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, মান আফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তির আমিন ইমাম ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে, যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। এবার আমার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলানোর দুইটা দিক। কয়টা? একটা হলো টাইমের মিল, আর একটা হলো শব্দের মিল। টাইমের মিল কি? ফেরেশতারা যখন আমিন বলবে আমি ওই সময় আমিন বলবো, তাহলে টাইমের মিল হলো। আর একটা হলো আওয়াজের মিল, ফেরেশতারা যে আওয়াজে বলবে আমিও যদি ওই আওয়াজে বলি তাহলে আওয়াজের মিল। দুইটা দিক দিয়ে যদি ফেরেশতাদের সাথে আমিন মিলাইতে পারি তাহলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ। নবী পাক বলেছেন এবার ফেরেশতাদের আমিনের সাথে টাইমের মিল করছি, সেটা হলো ইমাম যখন ওয়ালা দাল্লিন বলে ছেড়ে দিয়েছে ফেরেশতারা ওই সময় আমিন বলছে, আমি ওই সময় বলছি, টাইমের মিল করছি। এবার ফেরেশতারা আমিন জোরে বলছে না আস্তে বলছে? জোরে বললি তো শুনতাম, আমি যখন শুনি নাই তাহলে ওইটাই আস্তে বলা। কথা বল না কেন? তাহলে ফেরেশতারা বললো আস্তে, আপনি কেন জোরে বলেন? অর্ধেকে মিল করছেন, অর্ধেকে মিলেন নাই, আপনার গুনাহ অর্ধেক থেকে যাবে আর অর্ধেক মাফ হবে। পুরো মিলাতে বলি সব মাফ। ভালো করে মনে রাখবেন, আমরা হানাফি মাযহাবের ইমাম মুসাল্লি, আল্লাহর রহমতে আমাদের সুযোগ আছে ফরজ নামাজে ইমামের পিছনে কিরাত পড়া লাগে। আমার কিরাত অশুদ্ধ, অশুদ্ধ কিরাতে 100 বছর নামাজ পড়ছেন, খুদার কসম অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন 100 বছর হায়াত পর্যন্ত আপনার এক ওয়াক্তের নামাজও হয় নাই। বিনা হিসাবে বেনামাজি হিসেবে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। বান্দা তুমি ইংরেজি পারো, অঙ্ক পারো, সায়েন্স পারো, বিজ্ঞান পারো, কেমিস্ট পারো, কত কিছু পারো, কত না পারা তা পারা শিখছো, কেন তুমি কোরআন শরীফ পড়া শিখলে না? আর কোরআন শরীফ পড়া দুনিয়ার সমস্ত ভাষা শেখার চাইতে কোরআন শরীফ শেখা সহজ। আল্লাহ নিজেই বলেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা আল্লাহ রাখে নাই। ইংরেজি ভাষার মতো ফালতু ভাষা হয় না, লেখে একটা পড়ে আর একটা। কথা কয় না? লেখে টি পড়ে স। ইলেকশন বানান কি? TION সন, ঠিক না? প্রোডাকশন বানান কি? TION টন হবে, তার সন কয়। CHL কে হবে সোল কে কয় সক। এল গেল কোন জায়গা? যে এল যদি না পড়িস তাহলে হইস কে? কথা কয় না কে? MOTHER হবে মতিয়ার, তা কয় মাদার। লেখে একটার পড়ে আর একটা, এতটা ফালতু ভাষা। লেখে জি পড়ে গ। আবার যদি সব জায়গায় জি রে গ পড়তো তালি করে দুঃখ ছিল না, আবার জায়গায় জায়গায় জি রে জিও পড়ে। জেনারেল লিখতে যে জি দিয়ে লেখে, তা সে জায়গায় জেনারেল পড়ো, তা তো বলো না। আবার বার্গার লিখতে যে জি দিয়ে লেখো, সে জায়গায় বার্জার না পড়ে বার্গার কও। লেখে একটা পড়ে আর একটা। আরবি সদ লেখে সিন পড়া লাগে না, দাল লেখে দত পড়া লাগে না, লাম লেখে মিন পড়া লাগে না, কাপ লেখে কপ পড়া লাগে না, যা লেখি তাই পড়ি। এত সহজ সরল ভাষা, এ পড়তে মাত্র 61 দিন লাগে। এই 61 দিনের মেহনত করলে আপনার নামাজ শুদ্ধ হবে। যতদিন শুদ্ধ না হবে অতদিন আপনার অশুদ্ধ কিরাতের নামাজ হই নেই এবং সামনে যত পড়বেন হবে না। 100 বার আমি বলি, 1 কোটি বার বলবো। এখন আপনি যদি রাগ করে কন যে এ পড়ার পরে যদি নাই হয়, শীতকালে ওযু বানাতে হাত পা ভেঙে চুরি নিয়ে এসে তারপরে পড়লি যদি নাই হয়, তাহলে না পড়াই ভালো, বাদ যাক, পড়বো না। তা আবার আমি বলতে পারবো না। তবে আপনি বললি পড়তে পারেন, না বললি না পড়তে পারেন। আপনার অশুদ্ধ কিরাতের নামাজ হয় নাই, হবেও না। একটা অপশন খোলা আছে। এদিক কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটা অপশন খোলা আছে। কি খোলা আছে? একটা অপশন, সেটা হলো আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন। আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন আগামীকাল সকালবেলা একটা নাদিয়া কায়দা, একটা সেপারা কিনিয়া মহল্লার মসজিদের ইমাম সাহেব অথবা স্থানীয় মাদ্রাসার একটা ছাত্রর কাছে অথবা এলাকায় যারা টিউশনি পড়ায় উলামায়ে কিরাম, আমি তার কাছে আজ থেকে কালকে থেকে কাল সকাল থেকে পড়বই। মরণের আগে কোরআন শুদ্ধ করে না পড়ে আমি মরবো না। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখান থেকে উঠে যান। রাতে সকালবেলা তো কায়দা কিনবেন, এই নিয়ত করে গেছেন। রাত্রে তো আর কিনতেও পারবে না, পড়তেও পারবে না। সকালে কায়দা কিনে পড়া শুরু করবেন। এই কায়দার আলিফবা শুরু করার পরের থেকে আপনার পিছনের সমস্ত ভুল নামাজগুলো আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। যদি আপনি ফজরের আগে রাতারাত মারা যান, তাহলে পিছনের 40 বছরের ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামায় উঠাই দেবে। এই একটা দরজা খোলা আছে, তবে প্রতিজ্ঞাটা সেইরকম হতে হবে। সকাল কয় যে যদি হুজুর যখন বলল কাল সকালে তেনা দিয়ে কায়দা, আচ্ছা মুহি তো কয়ে যায় যে কিনবানি, আসলে তো কিনবো না।
আল্লাহ তোমার চালাকি ভালোই যেই জানে, জানে কি জানে না? আল্লাহু আকবারের দিক তাকান, মসজিদের আজান আর একামতের কি কোয়ালিটি! আল্লাহু আকবার। আমিও ইমামতি করতাম, ছাত্র বয়স আমার ভাই ইমামতি করতো, দুই ভাই দুই মসজিদ ইমামতি করতাম। ইমামতি করে সামান্য পয়সা নিয়ে তাই দিয়ে আমরা পড়াশোনা করতাম, অত্যন্ত গুরবতের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করছে। তো আমার মসজিদের মুসল্লি একটা মুয়াজ্জিন, এ আজানের এত পাগল, আজান দেবেই, আমি আজান দিলেও তার মন সারে না, আমার আজানের পরে আবার আজান দেয়, মানে ও কেন মিস করলো সেইটা ওরটাও পুরোতি হবে। সে করলাম মিয়া আজান তো হয় না, ইকামত হয় না, শেখেন। 4 বছর শিখেছি, 4 বছর শিখানোর পরে এবার ইন্টারভিউ নিলাম, দেন ইকামত শুনুন। এবার কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালা, আইউলাতের ফালা, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কই ফেরেশতারা থাপলায় দাঁত ফেলাই দিবে না, আবার তুমি এই ইকামত দেওয়ার জন্য পাগল? শুদ্ধ আজান, শুদ্ধ ইকামত আমাকে শিখতে হবে কি হবে না? কতক্ষণ ভালো করে মনে রাখেন, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুন্নত নামাজ নবীর হক, সুন্নত, আমিও মানুষ, নবীও মানুষ, নবীর সাথে অন্য কোনো আমল দিয়ে একটা পীড়িত সম্পর্ক করে নিলে হয়তো এই সুন্নত নামাজের দায় সেখান থেকে ছাড়াই আসতে পারি। বাকি ফরজ নামাজ কার হক? আল্লাহ সেই জায়গা সুযোগ দিয়েছে, মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদা করবেন, কিরাত পড়া লাগবে না। কথা কি বুঝে আসছে? পাশাপাশি আপনার এই ভুল কিরাতের নামাজে ইমামের কাঁধে চড়াই দিয়ে আপনি শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি চলে আসতে পারতেছেন, কারণ পড়া তো লাগতেছে না। আর 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব, কোন সুবহানাল্লাহ। আর অজু বানায় যদি অজুর সময় যদি পকেটে মেসাক থাকবে, মেসাক দিয়ে একটা ডলা দেন, ডাইন পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে একটা ডলা দেন, তাহলে এর বিনিময়ে ওই নামাজের মর্যাদা আরো 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আগেই বলেছি, সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। যে কোনো ভাবে যে কোনো কৌশল আমাকে বেশি ইনকাম করতে হবে। তবে সাবধানে দিক তাকান ভাই, ঘরের থেকে বের হইছেন, ডিম কিনতে যাবেন, পাশের দোকানদার, বাসার সামনে যে দোকান, ওই দোকানে জিজ্ঞেস করছে ডিমির হালি কত? কয় 60 টাকা। একজন কানে কানে কয় ওই দোকানে ডিমির হালি 55 টাকা, 5 টাকা কম। চুপ করে গুড়ি বাই হেঁটে চলে গেছেন। সত্যি সে জায়গা যে 55 টাকা ডিম পাইছেন, সে জায়গা যাওয়ার পরে দেখেন এখন খারাপ লাগতেছে, একটু চাটা খেয়ে যাই, একটা টোস্ট দেশে 5 টাকা, একটা চা দেশে 5 টাকা, একটা পান দেশে 5 টাকা। আর একজন কয় ভাই একা খাচ্ছেন নাকি? কয়টা ওরেও খাওয়া, তারও 15 টাকা। খাওয়ানোর পরে এখন এটি জাতি বাড়ি খারাপ লাগতেছে, এখন রিক্সা ডাক দে, রিক্সা এলাকায় উল্টো দিক যাবো না, রাস্তা খারাপ, 50 টাকা লাগবে। সে 50 টাকা নেছে, 50 আর ওপাশে গেছে 60, 110 টাকা খরচ, লাভ করছে কত? 5 টাকা। খুশিতে বাগ। এটা ভালো বোঝো, ওই জায়গা গেলি বাড়াই খালিতে 5 টাকা লাভ হয়, সেই জায়গা যাও পিছনে 110 টাকা চলে যায়, তা মনে থাকে না। ঘরের থেকে বেরোইয়া মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, এটা তুমি বোঝো না। এ জায়গা তুমি দুর্বল। পাশাপাশি শহরে আর একটা ঝামেলা আছে, যদিও শহরে থাকি না, আসি যাই তো খবর রাখি।